ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার কাছে আল্লাহর পক্ষ থেকে 3 জন দূত আসলেন মানুষের আকৃতিতে, 3 জন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সূরা হুদের মধ্যে 12 পারায়, সূরা জারিয়াতের মধ্যে 26 এবং 27 পারায় আলোচনা করলেন। 26 পারার শেষ পৃষ্ঠা সূরা জারিয়াত থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ও নবী, আপনি কি ইব্রাহিমের ওই মেহমানদের খবর জানেন কিনা যারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসেছিল? এসে ইব্রাহিমকে বলল, আসসালামু আলাইকুম। ইব্রাহিম বললেন, ওয়া আলাইকুম আসসালাম। চিনতে তো পারলাম না। এরপরে তাদেরকে বসতে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে গিয়ে একটা গরুর বাছুর জবাই করে ভুনা করে তাদের সামনে খাবার পেশ করলেন। মেহমান আসছে, সম্মান করতে হবে। এইবার খাবার দেখলে মানুষের মুখে একটু লালা আসে, রুচি আসে, একটু নড়াচড়া করে বসে। খাবার দেখলে মানুষের মধ্যে একটু পরিবর্তন আসে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তাদের মধ্যে খাবার দাবারের কোনো প্রবণতা নাই, চিন্তাও নাই, নড়াচড়াও নাই। আগে যেমন ছিল ঠিক ওই রকমই বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তারা মোটেও খানার দিকে হাত বাড়াচ্ছে না, তখন তিনি বললেন, ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, আপনারা কি একটু খাবেন না? এইবার ওই লোকেরা উত্তর দিল, ও ইব্রাহিম, আমরা এমন জাতি, আমরা খাওয়া দাওয়া করি না, আমরা খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ তিনি বুঝতে পারলেন খাওয়া দাওয়া করে না, খায় না। জিন হইলেও খায়, মানুষ হইলেও খায়। নিশ্চিত এরা ফেরেশতা। ফেরেশতাদের খাবার দাবার, আহার নিদ্রা, ক্লান্তি কোনো কিছুই নাই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মানুষ যদি ভয় পায়, মানুষ যদি খুশি হয়, চেহারার মধ্যে তার খুশি প্রকাশিত হয়। রাগ হইলে চেহারার মধ্যে বোঝা যায়, ভয় পেলেও চেহারার মধ্যে বোঝা যায়। ফেরেশতারা বুঝলো ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। তিনি যে ভয় পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও সেই কথা বললেন, ফাউজাসা মিনহুম খিফা ক্বালু লা তাখাফ। ফেরেশতারা বলল, ভয় পায়েন না, আমরা কোনো ক্ষতি নিয়ে আসি নাই, আপনার জন্য কোনো দুঃসংবাদ নিয়ে আসি নাই, আপনার জাতির জন্য কোনো গজব নিয়ে আসি নাই, আমরা বরং আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসছি। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম। ও ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি শুভ সংবাদ? এইবার ফেরেশতারা বলল, আপনার বয়স 96 বছর হয়ে গিয়েছে, আর আপনার স্ত্রীর বয়স 90-এর কাছাকাছি। এই পর্যন্ত আপনাদের কোনো সন্তান হয় নাই। আল্লাহ সংবাদ পাঠিয়েছেন আপনার এই স্ত্রীর ঔরসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন অনেক দামি সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। এই সন্তানের শুভ সংবাদ নিয়ে আসছি। এই অবস্থা দেখে, এই কথা শুনে পাশেই দাঁড়ানো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, 20 পেরিয়ে 30, 40, 50 পেরিয়ে 60 বছর হয়ে গিয়েছে, সন্তান হয় নাই। 70-80 বছরের বৃদ্ধা বান্দা আমি। 80 বছর অতিক্রম হলো, কোনোদিন সন্তান হয় নাই। এখন কিনা এরা বলছে আমার সন্তান হবে, এটা কেমনে সম্ভব? আশ্চর্য হয়ে তিনি নিজের চেহারার মধ্যে একটা থাপ্পড় দিয়ে বললেন, ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম।
চেহারার মধ্যে একটু থাপ্পড় দিয়ে বলল, আমি একজন বৃদ্ধা, আমি একজন বন্দা, আমার আবার কি করে সন্তান হয়? এবার ফেরেশতারা বলে দিচ্ছে, ক্বালু কাযালিক, এমনিতেই সম্ভব। ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, তোমার রব জানিয়ে দিয়েছেন, তিনি সব কিছু জানেন, বিজ্ঞানময়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু যদি বানাইতে চান, তৈরি করতে চান, তিনি শুধুমাত্র বলেন কুন, হও। আর আল্লাহ হও বললেই ওই জিনিসটা আল্লাহ যেমন চান ওই রকমই হয়ে যায়। আল্লাহু আকবার। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আরো প্রশ্ন করলেন যে আর কোন সংবাদ আছে? ২৭ পারার প্রথম আয়াত, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, ও দূতেরা আর কি সংবাদ নিয়ে আসছো? এইবার তারা বলে, ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন। ও ইব্রাহিম, আপনার জন্য, আপনার জাতির জন্য শুভ সংবাদ। আর আপনার পার্শ্বেই ওই যে জর্ডান এলাকায় আপনার ভাতিজা অথবা আপনার চাচাতো ভাই সে যে আছে, তার জাতির জন্য দুঃসংবাদ। ওই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তাদের সাথে ঝগড়া করতে শুরু করলেন। সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের এলাকাবাসী এবং তাদের ধ্বংস নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে ঝগড়া করলেন। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যখন ভয়টা চলে গেল, বুঝলেন আপাতত তার এবং তার জাতির কোনো দুঃসংবাদ নাই। ওয়াজাআতুল বুশরা, আবার অতিরিক্ত যখন তিনি শুভ সংবাদ পেলেন, ইউজাদিলুনা ফি কওমি লূত, তখন তিনি লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে ঝগড়া করে বললেন, ইব্রাহিম আছে, ইন্না ফিহা লূত, ওইখানে লূত আছে, তার মেয়েরা ইমানদার, আরো কিছু ইমানদার আছে, মাইরে ফেলবা সবাইকে। এইবার ফেরেশতারা উত্তর দিচ্ছে, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক। ও ইব্রাহিম, ঝগড়া কইরেন না, বাধা দেওয়া থেকে বিরত থাকেন। ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক, আপনার রবের চূড়ান্ত ফয়সালা চলে এসেছে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, তাদের কাছে এমন আযাব আসবে যেই আযাব আর কখনো ফিরে যাবে না, তাদেরকে ধ্বংস করাই হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফাইনাল ফয়সালা। এই বলে এইবার তারা ইব্রাহিম আলাইহিস সালামের এলাকা ছেড়ে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা হলেন। লূত আলাইহিস সালামের এলাকায় গিয়ে আল্লাহ চাইলে এদেরকে বাতাসের মতো না দেখায় লূত আলাইহিস সালামের ঘরে ঢুকাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। মানুষের আকৃতি দিয়ে 3 জন ফেরেশতা পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলে এইবার লূত আলাইহিস সালামের বাড়ির দিকে, তার এলাকার দিকে মানুষ যেরকম হেঁটে যায় এরকম করেই গেল। ধরেন লূত আলাইহিস সালামের গ্রামের নাম যদি বাগদিয়া হয়ে থাকে, তাহলে সেখানে আইসা এলাকায় ঢুকতেই দেখে একটা মেয়ে পানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। এই 3 যুবক ডাক দিল, এই মেয়ে এদিকে আসো। লূত আলাইহিস সালামের বাড়ি কোনটা, লূতের বাড়ি কোনটা? এই মেয়েটা ছিল লূত আলাইহিস সালামের মেয়ে। এই সুদর্শন 3 যুবককে দেখে লূত আলাইহিস সালামের মেয়ে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বললেন, আপনারা এইখানেই দাঁড়ানো থাকেন, যতক্ষণ আমি না আসছি। আমি এক দৌড়ে যাব, এক দৌড়ে আসব। আমি লূত আলাইহিস সালামের মেয়ে, আমি তার সাথে কথা বলে আসি, এইখানেই থাকেন। লূত আলাইহিস সালামের মেয়ে বাড়িতে গেলেন, গিয়া বাবারে বললেন, ও বাবা, 3 জন আগন্তুক ব্যক্তি এসেছে, এই এলাকার লোক না, অত্যন্ত সুদর্শন দেখতে, বিপদ হয়েছে, আপনার কথা জিজ্ঞাসা করেছে, আপনার বাড়ির ঠিকানা চায়।
এখন যদি আমরা আমাদের বাড়িতে আশ্রয় দেই, বাড়িতে নিয়ে আসি, তাহলেও বিপদ, আর যদি আমাদের বাড়িতে না আনি তাহলেও বিপদ। উভয় সংকটে আমরা পড়েছি। আমাদের জাতি এত খারাপ, চরিত্র খারাপ, সমকামিতায় আক্রান্ত। এরা আপনাকে বারবার সাবধান করে দিয়েছে, বাহিরের কোনো মানুষ মেহমানদেরকে আপনি যেন আশ্রয় না দেন। আপনি আশ্রয় দিলে তারা সমস্যায় পড়ে যায়, তারা উল্টাপাল্টা তাদের চরিত্রহীনতার কাজ করতে চায়। অতএব এই 3 লোককে যদি আমাদের বাড়িতে আশ্রয় দেই, লোকজন আপনার উপরে চড়াও হবে, আপনার উপর আক্রমণ করবে। আর যদি আশ্রয় না দেই, এই 3 লোক বিপদে পড়বে। আমরা কি করব? লূত আলাইহিস সালাম বললেন, বিচলিত হইও না, পরেরটা পরে দেখব। দৌড়াইয়া যাও, তাদেরকে বলো এই মুহূর্তেই তাড়াতাড়ি অন্য লোকজন দেখার আগে আমার ঘরের ভিতরে তারা আশ্রয় নেক। লূত আলাইহিস সালাম তাদেরকে এনে আশ্রয় দিলেন। আমি যে একটা ঘটনা বলতেছি, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এই ঘটনা থেকে ফিরে আগে যে ভূমিকা দিয়েছিলাম সেদিকে যাবো ইনশাল্লাহ।